আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে প্রায় 3-4 মাস পর গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে এসে তো আমি পুরোটাই অবাক, কারণ প্রায় গেছি দেখি যে দিকে তাকাই শুধু ফল আর ফল। এই দেখেন, এটা পেয়ারা গাছে কি পরিমাণের পেয়ারা হয়েছে, মাশাআল্লাহ। দেখেন গাছটা কিন্তু বেশ বড় না, খুব ছোট একটা গাছ। হাত দিয়ে পেয়ারাগুলো ধরা যায় এবং এই গাছটা অনেক চিকন, অনেক ছোট একটা গাছ। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর পেয়ারা হয়েছে। দেখেন আমি হাত দিয়ে ধরছি পেয়ারাগুলো। তারপর আর একটু সামনে গিয়ে দেখি যে আমড়া গাছে আমড়া হয়েছে। আমড়া গাছটাও বেশ চিকন, এটা মোটামুটি বড়, বেশি বড় না। এই দেখেন ক্যামেরা অতটা ভালো বোঝা যায় না, কারণ অনেকটা দূরে দেখে ক্যামেরা অতটা জুম করার পর ভালো চিনাই নেই। তারপর যখন আমি আমাদের পুকুর পাড়ে যাই, পুকুর পাড়ে গিয়ে দেখি যে কলা গাছে মাশাআল্লাহ কলা হয়েছে। এখানেও ওদিকেও কলা গাছ আছে, ওদিকেও বেশ অনেক কলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের পুকুর। তো গ্রাম বাড়িতে কেউ থাকি না বিদায় পুকুরটা এইভাবে আগাছালোতে ভরে গেছে। আর ওই যে পুকুর পাড়গুলোতে বেশ অনেক কলা গাছ আছে, সেখানে কলাও আছে, কিন্তু সাপের ভয় আর যোগের ভয় আমি যাইনি এদিকে দেখতে। আর এটা হচ্ছে পুকুর পাড়ে আমাদের জাম্বুরা গাছ, বেশ জাম্বুরা হয়েছে। আর এদিকে আমি আসবো বলে দাদি মাটির চুলাতে রান্না করতে আছে। আর এটা হচ্ছে আমাদের পিছনে বাড়ির পিছনে কাঁঠাল গাছ। তো দেখেন কি পরিমাণ কাঁঠাল হয়েছে, মাশাআল্লাহ। দেখেন এখান থেকে কিন্তু অলরেডি 4-5টা কাঁঠাল কাটা হয়ে গেছে। আর এই দেখেন কাঁঠালগুলো কিন্তু এই বছর কাঁঠালটা অনেক কম হয়েছে, এর থেকে অনেক বেশি কাঁঠাল হয় আর অনেক বড় হয়। এবার কাঁঠালও কম হয়েছে এবং কি কাঁঠালের সাইজগুলো অনেকটা ছোট। আর এইটা দেখেন মানে ফান্দে পড়িয়ে বগা কান্দে, ও হয়েছে এখন ফান্দে পড়ছে, যেটা ও কোনো দিকে যাইতে পারতেছে না। কিন্তু মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কাঁঠাল হয়েছে, দেখেছে? এই গাছের কাঁঠালগুলো কিন্তু বেশ মিষ্টি, অনেকটা মিষ্টি। এই একটা গাছে প্রতি বছর মিনিমাম 25 থেকে 30টা কাঁঠাল হয়, কিন্তু এই বছর অনেকটা কম হয়েছে। কিন্তু এখানে যে কটা কাঁঠাল আছে এগুলো পাকতে আরো বেশ অনেক দিন সময় লাগবে, এই জন্য আজকে আর পারলাম না। আবার নেক্সট যেদিন আসবো সেদিনকে পারবো। তারপর এই পাশে আসলাম, এই পাশে আসার পর দেখলাম মাশাআল্লাহ ডৌবা গাছে অনেক পরিমাণ ডৌ হয়েছে। এটা হচ্ছে আমার সব থেকে একটা ফেভারিট ফল। ফেভারিট ফল বলতে এটা অনেকে পছন্দ না, কিন্তু আমার কাছে অনেক পছন্দ লাগে। বিশেষ করে টক জিনিস তো অনেক ফেভারিট আমার। কিন্তু এই যে ডৌবা ফলটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে ভাই, সেটা আপনাদের আমি বলে বুঝতে পারবো না। আমার যদি 5টা প্রিয় ফল থাকে সেটার ভিতরে এটি 1 নম্বরে থাকবেই আসলে। তো দেখেন কত সুন্দর ডৌবা হয়েছে। তো আজকে আমি এই ডৌবাগুলো পায়রা নিব, মেইনত আমার বাড়িতে আসা এই ডৌবা ফলের জন্য। গাছটা বেশ ছোট আর নিচ থেকে তেমন একটা ডৌবা দেখা যেতেছে না ক্যামেরায়, কারণ প্রতিটা ডৌবা পাতার আড়ালে ছিল। কিন্তু ছোট গাছে যে এত পরিমাণে ডৌবা হয়েছে, মাশাআল্লাহ ভাই। আপনাদের আমি দেখাবো যে কি পরিমাণ ডৌবা হয়েছে, অনেকটা ডৌবা হয়েছে। তো আমি আর একটু বাড়িটা 4-5টা ঘুরতে ছিলাম যে কই যাওয়া যায়, কি দেখা যায়, আরো কি কি আছে আর কি। কিছুক্ষণ পর দাদি আমার হাতে একটা ডৌবা দিল। এটা নাকি কালকে সে পায়রা বাসায় রেখে দিয়েছিল, তো এটা পাইকে গেছে আর কি। অনেকটা মিষ্টিও ছিল ডৌবা ফলটা। এরপর আমি আসছি পুকুর পাড়ে আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য। আমি যেহেতু গাছে উঠতে পারি না, তাই আমি ঢিল মেরে আমড়া পাড়ার চেষ্টা করতেছিলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর 2টা আমড়া পাড়তে পেরেছি। আপনারা দেখবেন আমি এই যে এই ঢিলটা মারছি, এই ঢিলের সাথে 2টা আমড়া পড়ছে, ওই যে সিটে পড়ছে দেখেন। অনেক চেষ্টার পর 2টা আমড়া পারছি, এক ঢিলে 2টা আমড়া। আর আমড়া গাছটা বেশ মাশাআল্লাহ অনেক আমড়া হয়েছে। আমড়াগুলো অবশ্য ছোট ছোট সাইজে, অনেকটা এখন তার পোক্ত হয় না, আর বেশ মিষ্টিও আমড়াগুলো। আমরার ভিতরে এখন তো আটিও হয় না, আর এই আমড়াগুলো বেশ অনেকটা বড় হয়, অনেকটা বড় হয়। দেখেন এখন পর্যন্ত ভিতরে কোনো আটি হয় না। এরপর আমি একটু খেয়াল করে দেখলাম যে পেয়ারা গাছে 2টা বড় বড় পেয়ারা হয়েছে, মাশাআল্লাহ কচি কচি পেয়ারা 2টা হবে। তো আমি এটা লাঠি নিলাম পেয়ারা 2টা পাড়ার জন্য। গাছটা যেহেতু অনেকটা ছোট ছিল আর অনেকটা চিকন ছিল, তাই গাছে উঠে পাড়ার মতো কোনো সিস্টেম ছিল না, এই জন্য লাঠি দিয়ে পাড়তে হয়েছে। আর লাঠি দিয়ে পাড়তে অনেকটা কষ্ট হয়েছে, কারণ গাছের পেয়ারা 2টোর বোটা ছিল অনেকটা শক্ত। যেমন অনেকক্ষণ টাকাটাকি করার পর এই 2টো পেয়ারা পাড়ছি। পেয়ারাটা খুব মিষ্টি ছিল এবং অনেকটা ভিতরে রস ছিল, মিষ্টি পানির মতো আর কি। তারপর আমি পেয়ারা খাইতে খাইতে উঠলাম ছাদে। আমাদের ছাদে উঠে দেখি যে ভাই, ছাদে আমার দাদি যে পরিমাণে মরিচ গাছ লাগাইছে, দেখেন মরিচগুলো পাইকে রয়েছে কিভাবে, লাল টকটকে হয়ে রয়েছে মরিচগুলো, কত সুন্দর। তারপর আমি ছাদ থেকে খেয়াল করলাম যে আমাদের একটা পেঁপে গাছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পেঁপের গাছে ফুল হয়েছে, দেখেন মাশাআল্লাহ। এই পেঁপে ফুলগুলো যে মানে প্রত্যেকটা পেঁপে হইতে যায়, বুঝেন কি পরিমাণে পেঁপে হইতে গাছটায়। তারপর আর কি আমি আবার ছাদ থেকে আমাদের ডৌবা গাছটা থেকে আবার একটু ফলো করলাম যে ডৌবা মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে। আর এদিকে ঘরে এসে দেখি যে আমার জন্য দাদি একটা কাঁঠাল পাইরে রাখছে। আমি যে বলছিলাম যে এখান থেকে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে, তো দাদি একটা কাঁঠাল পাকছিল, সেখান থেকে সেই কাঁঠালটা পাকছে, তো সেটা আমাকে খাইতে দিছে। কাঁঠালটা বেশ ভালো এবং মিষ্টিও। আর এদিকে আমি গাছে উঠে কিছুটা ডৌবা পাইরে নিচ্ছি। দেখেন এখানে অনেকটা ডৌবা, দেখতে হয়তো অনেকটা কম ছিল, এখানে অনেকটা ডৌবা, আর এর থেকে দ্বিগুণ ডৌবা এখনো গাছে আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখাবেন নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের নিত্য নতুন নতুন ভিডিও এবং বিনোদন দিতে পারি। আর অবশ্যই ফলো দিবেন একটা, আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।